হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। প্রায় 2 চামচের মতন আমি সর্ষের তেল দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটাকে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি না, একেবারে অল্প। সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে খেতে বেশ ভালো লাগবে। একইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন আলুর টুকরোগুলোকেও নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি পনির দিয়ে দেবো। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের টুকরোটা এরকমই মিডিয়াম সাইজ করে রেখেছিলাম। অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। তারপরে একইভাবে পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই পনিরের টুকরোগুলোকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পোস্ত। 4 থেকে 5 চামচের মতন পোস্ত নিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প একটু জল। তারপর খুব ভালো করে পোস্তটা পেস্ট করে নিতে হবে। পোস্ত বাটার সময় আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন, আর না হলে পরেও কাঁচা লঙ্কা দিতে পারেন। এখন পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পোস্তর মিশ্রণটা একেবারেই রেডি, মানে পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে। টিফিন বক্সের মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নিলাম। আর মিক্সির জারে অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচের মতন দিলেই হবে। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা পনিরের টুকরো, আলুর টুকরো আর কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। মানে সমস্ত কিছু টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দারুণ স্বাদের রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পরে টিফিন বক্সটাকে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। আর টিফিন বক্সটাকে গরম জলের মধ্যে রেখে দিতে হবে। আর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। 15 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন কড়াইয়ের জলটাও শুকনো হয়ে গেছে। আর পোস্ত দিয়ে আলু পনিরের ভাপাটা একেবারেই রেডি। এবার টিফিন বক্সটা খুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।